অবশেষে আমার পছন্দের জিনিস দুইটা বানিয়ে নিয়েছি। এখন তো আমার ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে নিব, শুধু সাজানোই বাকি আছে। জিনিসগুলো বানিয়ে বাসায় এনে জায়গা মতো রেখেও দিয়েছি, এখন শুধু সাজানোই বাকি আছে। সাজালে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে আমার ঘরটা। আজকের ভিডিওতে সবকিছুই শেয়ার করব, রান্নাবান্না থেকে শুরু করে বাসার সমস্ত কাজকর্ম। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আমি তো অনেক দিন আগেই বলেছিলাম যে আমার বাসার জন্য কয়েকটা ফার্নিচার বানাতে দিব, তবে বেশি কিছু বানাতে পারিনি। আপাতত দুইটা জিনিস বানিয়েছি। বানাতে তো দিয়েছিলাম ওই ঈদের আগে, কিন্তু ডেলিভারি করলো আজ সকালে। দুইটা জিনিসই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি অবশ্য দেখে এসেছিলাম গিয়ে, ডিজাইনটা আমি পছন্দ করে দিয়েছিলাম। আর হ্যাঁ, এগুলা হচ্ছে কাঠের, আমি কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি, এটা রেডিমেড কেনা না। একটা বেড সাইড টেবিল বানিয়েছিলাম, বেড সাইড টেবিলটা বেডের ডিজাইনেই করেছিলাম। অবশ্য বেশি একটা ডিজাইন করিনি, আমার সিম্পল জিনিস অনেক বেশি পছন্দ। একটু সিম্পল রাখার চেষ্টা করেছিলাম, যার কারণে আমি একদমই সিম্পল করে বানিয়েছি। বেড সাইড টেবিলটা অনেক বেশি মজবুত হয়েছে, আমি সুন্দর করে মুছে রেখে দিলাম। যেহেতু একটু আগেই বাসায় দিয়ে গেছে, অনেকটা ময়লা পড়েছিল। আর এই যে একটা কর্নার বানিয়েছিলাম, কর্নারটা আমার অনেক বেশি পছন্দের, আমি পছন্দ করেই বানাতে দিয়েছিলাম। তবে ডেলিভারি করতে করতে এতদিন লাগিয়ে দিয়েছে। আর আমি এগুলার কালার আমার খাটের কালারই করেছিলাম, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এদিকে খাটটা একটু মুছে নিচ্ছিলাম, যেহেতু নতুন জিনিস বাসায় এনেছি। পুরাতনটা একটু ভালো করে মুছতেছিলাম, যাতে করে একটু চকচক করবে। আমি তো বেশ কিছুদিন ধরেই ভিডিও আপলোড করি না, কেন জানি এখন ভালোই লাগে না ভিডিও আপলোড করতে। ইনশাল্লাহ আবারও আগের মতো রেগুলার ভিডিও আপলোড করব, প্রতিদিন ভিডিও দিব, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পুরো ঘরটাই তো ভালো করে গুছিয়ে নিয়েছি, ময়লা টয়লা সব পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। এই কাজগুলো শেষ করে আমি আবার রান্না করতে যাব। এখনো রান্না করা হয়নি, ভাবলাম অল্প কিছু রান্না করব, তার জন্য ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে রান্না করব। হালকা পাতলার উপরে একটু মুছেছি, তবে পরে আরেক সময় একটু ভালো করে মুছে নিব। এই তো আমার ঘরের ফাইনাল লুক। যেহেতু জিনিসগুলো আজই এনেছি, ওই জন্য আজই তো সাজাতে পারবো না, তবে সাজানোর পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমার ঘরটা। ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর করে সাজাবো আমার নিজের ঘরটা। তবে আরো কিছু বানানোর ইচ্ছা ছিল, যেহেতু চলে যাব কিছুদিন পরে, ওই জন্য আর বেশি কিছু বানাচ্ছি না, নিতে আমার অনেকটা ঝামেলা হয়ে যাবে। এদিকে তো রান্নাটাও বসিয়ে দিয়েছি, আজ আবার একটু সরিষা ইলিশ করব, তার জন্য মাছটাও কিন্তু কেটে কুটে সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে খাঁটি সরিষার তেল দিয়ে মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম, যাতে করে অনেক বেশি সুবাস বের হচ্ছিল। ইলিশ মাছ আমার সব থেকে পছন্দের একটা মাছ। ইলিশ মাছ আর চিংড়ি মাছ আমি অনেক বেশি পছন্দ করি খেতে, তবে যদি হয় সুন্দর রান্না, অনেকটা তৃপ্তি নিয়ে খেতে পারি। আজ ভেবেছি অনেক মজা করে রান্না করব, যাতে করে আঙ্গুল চেটে পুটে খেতে পারি। মাছটা সাইজে ভালোই বড় ছিল, মাছটা আমি কেটেছিলাম। মাছ তেমন একটা কাটা হয় না, তার জন্য একটু কেমন কেমন হয়েছে কাটা। সচরাচর মাছ বাজার থেকে কেটে আনা হয়, তবে ইলিশ মাছটা আমি কেটে আনি না, বাসায় এনে নিজেই কাটি। এখন এই যে সবাই যেভাবে রান্না করে আমিও সেম ওইভাবেই করতেছিলাম। প্রথমেই তো কয়েকটা পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে বাটা মশলা দিয়ে দিলাম, লবণ হলুদ শুকনা মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আর আমি এভাবেই রান্না করি, আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে নিচ্ছিলাম, তারপরে আরো ভালো করে একটু কষিয়ে নিব। অল্প করে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। মাছ ভুনা করতে আমার তেমন একটা কঠিন লাগে না, কারণ ঝোলের পানি দিলেই তো এখন হয়ে যাবে, ঝোলটা শুকালেই। অবশ্য মশলার সাথে আমি সরিষাটাও বেটে দিয়েছিলাম, আমি আর এক এক করে আলাদা করে দেখাতে পারিনি, একসাথে সবকিছু ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তবে বিশ্বাস করবেন না, মাছের কালারটা এত বেশি সুন্দর এসেছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছিল রান্না। এই তো মাছটা হালকা একটু কষিয়ে নিয়েছি, এখন এই যে ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানি দিয়ে ঝোলের পানিটা শুকালেই তো আমার রান্না হয়ে যাবে। একটু বেশি করেই পানি দিচ্ছিলাম, কারণ অনেকখানি জাল করে ঝোলটা একদম গাঢ় করে নিব। ঝোলের পানিটা দিয়ে আমি ঢেকে দিব, ঢেকে ঝোলটা একদমই গাঢ় করে নিব। এই তো আমার রান্না একদমই কমপ্লিট। কালারটা এত সুন্দর এসেছিল, সত্যি কথা বলতে আমার এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আমি একটু ঝোল বেশি করে রেখেছিলাম, আমরা একটু ঝোল খেতে পছন্দ করি, ওই জন্যই আর কি, তাছাড়া কিছু না। আর এই তো ফাইনাল লুক, একদমই রেডি হয়ে গেছে আমার রান্না। রান্না করতে করতে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।